ওয়েল, এই ভিডিওতে আমরা লিনাক্সের আরও কিছু কমান্ড সম্বন্ধে জানবো এবং দেখব। যেমন লিনাক্সে আমাদের অনেক সময় যেটা করতে হয় যে জিপ ফাইল অথবা তার ফাইল, এই ফাইলগুলো হচ্ছে আমাকে জিপ অথবা আনজিপ করতে হয়। তো এটা কিভাবে করা যায় এটা আমরা একটু দেখব। তো লিনাক্সে যদি আমি জিপ করতে চাই, জিপ বলতে যেটা বোঝাচ্ছে আমি অনেকগুলো ফাইলকে একসাথে কম্প্রেস করে একটা ফাইল বানায় রেখে দিব। যদি এইরকম করতে চাই তাহলে সেটাকে বলা হয় জিপ করা। ওকে, আর এর সাথে মানে এর অপোজিটটা কি? অপোজিটটা হচ্ছে আনজিপ করা। ওকে, লেটসে কোনো একটা ফাইলকে যদি কম্প্রেস করতে চাই তাহলে জিপ কমান্ড দিব। যদি সেটা আনজিপ করে আমি নিতে চাই বা সেটা আনকম্প্রেস করতে চাই, এক্সট্র্যাক্ট করতে চাই, তখন হচ্ছে আনজিপ করব। ওকে, তো আমি যদি এখানে এসে লিনাক্সকে জিপ লিখে হিট করি তাহলে লিনাক্স আমাকে বলছে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট জিপ। আমি জানি না জিপ কি জিনিস। দেখেন, ওকে বলে দিচ্ছে কমান্ড জিপ নট ফাউন্ড ক্যান বি ইনিশিয়ালাইজড উইথ। তার মানে লিনাক্স আমাকে সাজেশন দিচ্ছে যে আমি চাইলে জিপকে ইনস্টল করতে পারি। কিভাবে করব বলেও দিচ্ছে, সুডো এপিটি ইনস্টল জিপ। সো আমি লিনাক্সের কথা শুনবো, আমি বলবো যে লিনাক্স আই ওয়ান্ট জিপ টুলটা চাই এবং আনজিপ এই টুলটাও চাই। এই দুইটা আমার জন্য কি করো, ইনস্টল করো। তো সুডো কমান্ড যেহেতু দিছি অবশ্যই পাসওয়ার্ড চাবে। আমি পাসওয়ার্ডটা বলে দেখেন এখন সে কি করছে, এই প্যাকেজ দুইটা তার যে লিস্ট আছে সেইখানে, মানে তার যে প্যাকেজ লিস্ট আছে সেইখানে যাচ্ছে, খুঁজে বের করতেছে, ট্রি সেট ইনফরমেশন নিচ্ছে, দেন এই প্যাকেজগুলোকে সে কি করছে দেখেন, এই যে গেট ওয়ান, দুইটা ফাইল বলছে কিন্তু জিপ আনজিপ। তো দুইটা ফাইলকে সে খুঁজছে কোথা থেকে, উবুন্টুর যে আর্কাইভ আছে, আমরা যে ভার্সনটা ব্যবহার করছি নোবেল ভার্সন, তো ওই ভার্সনের আর্কাইভের কাছে গেছে, গিয়ে এই যে আনজিপ যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা নিয়ে আসছে। অ্যান্ড দেন সেকেন্ডলি আবার গেছে আর্কাইভের কাছে, গিয়ে জিপ নামক যে প্যাকেজটা আছে এই প্যাকেজটাকে নিয়ে আসছে। অ্যান্ড দেন সে যেটা করেছে এই প্যাকেজগুলোকে আনপ্যাক করছে, প্রিপেয়ার করছে, ইনস্টল করে দিছে আমার জন্য, যে সেটিং করছে, দেন করে রেডি করে দিছে। এখন যদি আমি জিপ দেই তাহলে দেখেন সে জিপের যতগুলা আমার অপশন আছে সবগুলা বলে দিচ্ছে, যার মাধ্যমে আমি কি করতে পারবো, কম্প্রেস করতে পারবো। ওকে, এবং আমি যদি আনজিপ বলি তো আনজিপের যে কটা অপশন রয়েছে সব একসাথে চলে আসতেছে। ফাইন, সো আমি এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি কিভাবে আমাকে জিপ করতে হবে, কিভাবে আনজিপ করতে হবে। ভেরি গুড। তাহলে এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি হচ্ছে টেস্ট ডাইরেক্টরির মধ্যে। তো আমি কি চাই? আমি অনেক কিছু চাই। আমি যেটা চাই সেটা হচ্ছে এই টেস্ট ডাইরেক্টরির মধ্যে যে কটা ফাইল আছে সবগুলা ফাইলকে জিপ বানায় ফেলবো, কম্প্রেস করে ফেলবো। কম্প্রেস করে কি করব, একটা ফাইল বানাবো। ফাইন, কিভাবে করতে পারি? আমি লিনাক্সকে বলতে পারি লিনাক্স জিপ করো। কি করবা? জিপ করবা। কিভাবে করবা? জিপ করার জন্য প্রথমে যেটা করতে হবে, কমান্ড মনে রাখার কিছু নাই, হ্যাঁ, বা এটা মুখস্থ করার কিছু নাই। আমি যেটা করি সেটা হচ্ছে যে যদি কোনো জিনিস খুঁজে না পাই বা কোনো জায়গায় যদি এরর হয় তাহলে আমি তার যে হেল্পলাইন আছে হেল্পলাইনটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি কিভাবে করব বলো তো। ও এখানে বলে দেয় যে আসলে কিভাবে করতে হবে। ওকে, তো যেমন এখানে বলে দিছে আর কি, যে জিপ করার জন্য এখানে চাইলে আমি অপশনগুলো বলতে পারি, দেন আমি পাথ বলতে পারি, দেন আমি কোন টাইম ফ্রেম বলে দিতে পারি, যদি কোনো সাফিক্স থাকে সেটাও বলতে পারি। দেন আমাকে প্রথম কি বলতে হবে, ফাইলটার নাম কি হবে, অ্যান্ড দেন পরবর্তীতে যেটা বলতে হবে যে কি কি ফাইলের লিস্ট হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্যাটার্ন, যেটা থেকে বুঝতে পারছি যে আমাকে কিভাবে করতে হবে। ওকে, অনেকের কাছে এটা বোধগম্য নাও হইতে পারে, যারা নতুন ফ্রেশ কামার মানে নিউ কামার এই লিনাক্স ইয়াতে, তাদের ক্ষেত্রে বোধগম্য হয় না অনেক সময়। তো আমরা মানে তাদেরকে আমি সাজেস্ট করবো যেটা, সেটা হচ্ছে আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করবেন, গুগল আপনাকে সার্চ করলে বলে দিবে যে এই কমান্ডটা আসলে কিভাবে কাজ করে, বা এটার একটা এক্সাম্পল দেখাও। কমান্ড যদি আপনি এইভাবে লেখেন যে গুগল আমাকে জিপের একটা এক্সাম্পল দেখাও, ও আপনাকে দেখাই দিবে যে দিস ইজ দ্য ওয়ে যার মাধ্যমে তুমি এই কমান্ডটা লিখতে পারো। এইটা একটা খুবই হেল্পফুল মেথড, যার মাধ্যমে আপনি নতুন কোনো কিছু একটা টুল আসছে লিনাক্সে বা অলরেডি এক্সিস্টিং কোনো টুল আপনি শিখতে যাচ্ছেন, আপনি এটার মাধ্যমে করতে পারেন। ওকে।
এই খুবই ইফেক্টিভ কিন্তু। ওকে, তো আমি কি বললাম, আমি এখন যেখানে ছিলাম সেখানে আসি, জিপ করতে যাচ্ছি। জিপ, আমি ফাইলের নাম দিচ্ছি হচ্ছে মাই জিপ। ওকে, মাই জিপ নাম দিলাম, দিয়ে আমি বললাম কি যে ফাইল 1 এবং নিউ নেম এবং আওয়ার .yml এই 3টা ফাইলকে তুমি জিপ করে মাই জিপ নামে একটা ফাইল ক্রিয়েট করবা। তো দিলাম ইন্টার, দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে সে কি করছে, এখানে দেখাচ্ছে অ্যাডিং ফাইল 1 করে ফেলছে, অ্যাডিং নিউ নেম নিয়ে ফেলছে, দেন অ্যাডিং আওয়ার yml নিয়ে ফেলছে। তো এই কয়েকটা নিয়ে সে কি করার কথা, একটা জিপ ফাইল ক্রিয়েট করার কথা। সো আমি ls যদি দেই তাহলে দেখেন এই যে আমাকে এখানে দেখাচ্ছে মাই জিপ ডট জিপ এই নামে কি করছে, সে একটা ফাইল ক্রিয়েট করছে, তাই না? খুব মজা না? আচ্ছা ফাইন, তাহলে এখন আমি এই মাই জিপ ডট জিপ এটাকে আনজিপ করতে চাই। লেটস সে আই হ্যাভ এ জিপ ফাইল, আমি এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করছি অথবা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছি, তো আমি এটাকে কি করতে চাই, আনজিপ করতে চাই। কীভাবে করতে পারি, আনজিপ কমান্ডকে ডাক দিতে পারি, এটাকে বলতে পারি আনজিপ করো। কিভাবে করবা, করবা হচ্ছে এই যে ফাইল নেম দিয়ে দিচ্ছি আমি তোমাকে, ঠিক আছে, এই ফাইল নেমটা কি করবা, তুমি আনজিপ করে দিবা। ফাইন, তো আনজিপ মাই জিপ ফাইল দিলাম, ইন্টার দেওয়ার পরে সে আমাকে কি বলছে, রিপ্লেস করতে চাচ্ছে। সে কেন রিপ্লেস করতে যাচ্ছে, তার তো ফাইলগুলো দেওয়ার কথা, কেন চাচ্ছে রিপ্লেস করতে বলেন তো কেউ? ইয়াস, অলরেডি ফাইলগুলা এইখানে আছে তাই। তাহলে আমি এইটাকে বলতে পারি কি যে না করো না, ঠিক আছে, এটাকেও কি বলতে পারি, করো না, এটাকেও কি বলতে পারি, করো না। তাহলে এখন সে কি কিছু করবে না, কিছুই করবে না, কারণ সবগুলো বলে দিছি যে করা যাবে না, ঠিক আছে। বাট আমি যেটা চাই সেটা হচ্ছে আমি এই ফাইলটাকে কপি করে আমার এক ডাইরেক্টরি আগে নিয়ে আসতে চাই। সো আমি এখানে এসে যদি এক ডাইরেক্টরি আগে নিতে চাই, মানে প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে নিতে চাই, এখন কোথায় আছি, টেস্ট ডাইরেক্টরিতে, বাট আমি এক ডাইরেক্টরি আগে নিতে চাই, তাহলে কিভাবে নিতে পারি, আমরা আরেকবার একটা কাজ করি, বলি cf create zip archive dot tar dot cz ফাইল নিউ নেম, এই দুইটাই দিলাম, দিয়ে আমি ইন্টার দিলাম, দেখেন এখন নিয়ে নিছে। আমি যদি এখন ls করি তাহলে এই হচ্ছে আমার আর্কাইভ ক্রিয়েট করে ফেলছে। ওকে, সো চাইলে এটাকেও কি করতে পারি, আমি আনজিপ করতে পারি। আনজিপ করার জন্য কি করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এইটা আপনারা আমাকে জানাবে যে এইটাকে যদি আমি আনজিপ করতে চাই তাহলে কমান্ডটা কী হবে। ওকে, সো এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, এর পরের ভিডিওতে আমরা আরও নতুন নতুন জিনিস সম্বন্ধে জানবো যেটা লিনাক্সে ব্যবহার হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই।